হাই গাইজ, তো আমার চুলের অবস্থা এই। মাথায় যে কটা চুল আছে সব গোনা যাবে, আর ঝাড়ুর মতন চুল। এখন দেখছি একটা ভাইরাল ট্রিক্স সবাই ইউজ করছে, ওই চাল গুঁড়িকে ফুটিয়ে, মানে বেসিক্যালি ভাত, অ্যালোভেরা জেল, নারকেল তেল এইসব মিশিয়ে একটা প্যাক রেডি করে বলছে ওটাতে নাকি দোকানের মতন না হলেও কিছুটা হবে স্মুথনিং। তো আমি দেখি আমার এই ঝাড়ুর মতন চুলগুলোকে চেষ্টা করি একটু স্মুথ অ্যান্ড সুন্দর বানানোর। এই যে আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়েছি, আর এটাকে বাটিতে ট্রান্সফার করার মতন আমার এনার্জি নেই, কারণ এখন বাজে দুপুর 3:30। তাই আমি এখান থেকেই নেব আর চুলে লাগাবো। তো দেখি কি কাজ হয়। এক সাইডের চুলটা বেঁধে নেব, পেছন থেকে ছোট ছোট পার্ট নেব চুলের, এরকম। আমি চুলটা ভালোভাবে আগে আঁচড়ে নিয়েছি, তারপরেও আর একবার ভালোভাবে চিরুনি করে নিচ্ছি। আমার মাথায় বেসিক্যালি একটুও চুল নেই, মানে যে কটা আছে গোনা যাবে। তোমাদের কাছে যদি কোনো ভালো হেয়ার অয়েল, কোনো ভালো প্যাক এসবের সন্ধান থাকে আমাকে দিতে পারো। এই এত রাফ আমার চুল, একটু নিচ্ছি, জানি না কি হবে। আমি কোনো রেজাল্ট এক্সপেক্টও করছি না, বাট পয়সা খরচ না করে যাই হয় তাই ভালো। আমি কিপটে মানুষ। এবার কি স্ট্রেটভাবে, একদম স্ট্রেটভাবে এটাকে রেখে দিলাম। তো আবার একটা পার্ট নেব চুলের। তোমরা আর এতক্ষণ কি দেখ, আমি পুরো চুলে লাগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। পুরো চুলে লাগানো হয়ে গেছে, এবার সেই যে কষ্টকর পার্ট, চিরুনি দিয়ে পুরো চুলটা স্ট্রেট করতে হবে। আমার হয়ে গেছে, আমার চুল এখানেই সব শেষ। একে তো এমনি মাথায় চিরুনি লাগালেই সব চুল উঠে যায়, তারপর আবার চিরুনি দিয়ে এর ওপরে। আমি আর কখনো ট্রাই করবো না, নিচ থেকে ট্রাই করি একবার। ই বাবা, লেট মি ট্রাই। সব চুল তো ছিঁড়ে ছিঁড়ে আসছে, উড়িয়ে বাবা। হ্যাঁ, এটা করার পর আমি যখন চুল ধোবো আমার মনে হয় না আমার আর একটাও চুল থাকবে মাথায় আসতো। আমি কি কিছু ভুল করছি? আমার কি বড় দাঁড়া চিরুনি নেওয়া উচিত? যাকে এমনিতেও মাথায় চুল নেই, চুলগুলো পটপট করে ছিঁড়ছে, আমি সেটা শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে তো দেখিয়েছিল এইভাবেই করতে হবে, না হলে চুলে স্মুথনিং হবে না, হবে না, হবে না। এই জায়গাটা আমি চিরুনি করতেই পারবো না, কারণ এটা এতটাই চিটচিটে হয়ে গেছে। আমি যদি এখান থেকে চিরুনি করি, এই যে সব চুল চিরুনিতেই আসছে, অসম্ভব। যা হয়েছে হয়েছে। তোমাদের দেখে মনে হচ্ছে একটু একটু চুল উঠছে, আমি প্রথম থেকে এখনো পর্যন্ত এই প্রসিজার ফলো করতে গিয়ে আমার এতটা পরিমাণ চুল উঠেছে, এতটা। লেটস সি। আমি এই পাশটা চিরুনি করে তারপর আসছি। এই যে দুপাশ চিরুনি করেছি, এতগুলো এতগুলো চুল উঠে দুপাশ আমি চিরুনি করে নিয়েছি। এবার ভিডিওতে বলেছিল এটা রাখতে হবে 40 থেকে 45 মিনিট। গাইজ, 40 থেকে 45 মিনিট পর আমি আসছি। তো প্রায় 25 থেকে 30 মিনিট মতন এটা আমার চুলে লাগানো আছে। এখন আমার চুল পুরো ঝাড়ু হয়ে গেছে, ঝাড়ু। এই আমি ভাবছি আমার চুল এমনিতেই এত ড্রাই, তারপর কি হবে, কি ভুল করেছি আমি এটা লাগিয়ে, দেখা যাক, হোপ ফর বেস্ট। এই যে এটা এখন আমার চুলের অবস্থা।
চুল স্ট্রেট করতে গিয়ে আমি মুখও স্ট্রেট করে ফেলবো। এখন প্রায় 40 মিনিটের বেশি হয়ে গেছে। চুল পুরো ঝাঁটার মতন হয়ে গেছে, মনে হচ্ছে চুলগুলো যদি মুড়ে দিই তাও ভেঙে যাবে, এতটা স্টিকি আর ড্রাই হয়ে গেছে। দেখা যাক কি রেজাল্ট আসে। তো হেয়ার ওয়াশ করে তারপর আমি দেখাচ্ছি তোমাদের। চুল তো ধুয়েছি, এবার দেখা যাক চুল শুকনো হওয়ার পরে কেমন রেজাল্ট আসে। আমার তো মনে হয় না কিছু ভালো আসবে, কারণ আমার চুল যেমন ছিল তেমনই তো আছে। তো এই হচ্ছে আমার চুল পুরো শুকনো হয়ে যাওয়ার পর। পার্সোনালি আমার একটু ভালো লাগেনি জিনিসটা, বা আমি জানি না, আমার হয়তো কোনো ভুল ছিল মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা ওই মিশ্রণটা বানানোর ক্ষেত্রে। আমার চুলগুলো জাস্ট দেখে মনে হচ্ছে একদমই চপচপে করে তেল মেখে রেখেছি, একদম চাপটা হয়ে গেছে চুল, কোনো চেঞ্জ নেই, আর স্ট্রেট তো হয়ইনি। যাই হোক, এমনিতেও আমার কোনো এক্সপেকটেশন ছিল না, হোয়াট এভার, একটা নতুন জিনিস ট্রাই করলাম জাস্ট, আর কিছু নয়। সো গাইজ, তোমরা যদি চাও আমি আরও এরকম নতুন নতুন জিনিস ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরকে সেটা ট্রাই না করতে হয়, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর নেক্সট তোমরা স্কিন বা হেয়ার কিসের ওপর ভিডিও দেখতে চাও তোমরাই আমাকে সাজেস্ট করো, তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা নতুন কি ট্রিক্স যেগুলো ভাইরাল সেগুলো দেখতে চাও। তবে হ্যাঁ, আমি কিন্তু শুধু DIY হোমমেড এইসব জিনিসই ট্রাই করব, কারণ কেমিক্যাল জিনিসের উপর আমার কোনো ট্রাস্ট নেই, কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ। তো তোমরা কমেন্ট করো আর ভিডিওটা লাইক করে দিও। টাটা।